পর 25 বছর কিংবা 50 বছর পর আওয়ামী লীগের নাতি পুতি কেউ ফিরে আসে, আপনার বয়স 101 বছর হলেও আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই বিষয়টা আসলে কি বুঝিয়েছেন? কি যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয়টা বলেছেন নাকি অন্য কিছু? না, অনেক এখন আমার কাছে মনে হয় যে আজকে যে নিষিদ্ধ করছে সেটার কারণ কি? আজকে নিষিদ্ধ করার পিছনে আমার একটা কারণ হতে পারে এই যে বাংলাদেশে ক্ষমতায় থাকলে একটা বিশাল শক্তির ক্ষমতায় থাকে, শক্তি অদৃশ্য শক্তির ক্ষমতা আমি বললে ভেক টার্ম হবে। আমাদের দেশের ক্যারেক্টার যখন ক্ষমতার বাইরে যিনি থাকেন ইনি এত বেশি গণতান্ত্রিক হন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করে ফেলেন, আর যখন টেক ওভার করেন তখন হাতের মুঠোয় নেয়, তখন আর গণতন্ত্র থাকে না। শব্দটা ব্যবহার গণতন্ত্র, কিন্তু অ্যাকশন কিন্তু স্বৈরতন্ত্রের। জাতিসংঘ থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ কিংবা ইন্টারন্যাশনাল মানে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ, তারা বলল যে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যাবে না। যেহেতু রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগ 2.2 আসবেই, আসতে হবে। তারা এসে শক্ত হয়ে আসতে পারবে কিনা আবার হতেও পারে, হয়তো 6 মাস লাগতে পারে, 6 বছর লাগতে পারে, আসবে তো। আপনি বিনাশ করতে পারবেন না, এটা সম্ভব না। তাহলে আওয়ামী লীগ এসে ঠিক সেম অস্ত্র ব্যবহার করবে। আবার বিএনপি হয়তো চাইছে যে এই আইন দ্বারা কখনো হয়তো জামাতকে নিষিদ্ধ করতে পারে বা জামাতের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে পারে। এই যে নিষিদ্ধ খেলা, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়নি, যেটি বাংলাদেশে ঘটছে। এবং নিষিদ্ধ যে কটি দল হয়েছে, আপনি মিশর বলেন, স্পেন বলেন, যে কয় জায়গায় হয়েছে, সেখানকার গণতন্ত্র কিন্তু সামনের দিকে এগোয়নি, বরং ওই রাজনৈতিক দলগুলো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। যদিও আমি জানি না আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে যাবে কিনা। যদি এই ধারা চলতে থাকে তারা যেতে বাধ্য হবে। জি, আমি একটু আসি আবু রাজ্জাকের কাছে। আবু রাজ্জাকি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করা যাবে কিনা বা বিনাশ করা যাবে কিনা একটা প্রশ্ন। যদি বলি, আবার মঞ্জু আলম পান্না বলেছেন আওয়ামী লীগকে কি জন্য নিষিদ্ধ করবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহকারী আলোচক, আমার একজন প্রিয় মানুষ পান্না, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা। না, আপনি বলছেন বিনাশ করা যাবে কিনা, এটা যদি আমি এক লাইনে জবাব দিই, আপনি জানেন সায়েন্সের একটা থিওরিতে বলে শক্তির রূপান্তর হয়, ধ্বংস করা যায় না। আপনি যে কোনো শক্তি, আপনি যদি একটা মেটালকে শক্তি ধরেন, একটা লোহার টুকরাকে, এটা আপনি জাহাজ বানাইতে পারেন, তলোয়ার বানাইতে পারেন, হ্যাঁ, বোম বানানোর কাজে লাগাইতে পারেন। এইভাবে যে কোনো শক্তির রূপান্তর আছে, ধ্বংস হয় না। আপনি যে কথা জামাত নিয়ে বলা হইল, আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমি যদি এরশাদ পতনের পর থেকে ধরি, আমার কাছে মনে হয় আমাদের এই আন্দোলনগুলো বেশি মনে আছে, মানে এরশাদ পতনের পর থেকে, সেখান থেকে কিন্তু কম সময় না, মোটামুটি 35-36 বছর। এই 35-36 বছর যাবতই কিন্তু দ্বিদলীয় শাসন ব্যবস্থায় দুইটা বড় দল জামাত বিরোধী, এবং এই জামাত বিরোধী থাকার যথেষ্ট যৌক্তিক কারণ আছে তাদের মতে। আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি অ্যানালাইসিস দিচ্ছি। তাহলে অত বড় দুইটা শক্তি গত 25 বছর তারা টানা রাজত্ব, না 25 না 30 বছর, শেখ হাসিনার 2 টার্মে 20 বছর, ম্যাডাম খালেদা জিয়া মনে করেন 3 বার প্রধানমন্ত্রী, 10 ইয়ার্স। এই 30 বছর কিন্তু এই দ্বিদলীয় শাসন অ্যাবসোলুট টার্মে ছিল, এবং তারা ফুল টাইম জামাত বিরোধী। যদিও তারা জামাতকে আন্দোলনে নিছে, মন্ত্রীও বানাইছে, এটা বললেই বলে আমার প্রয়োজন ছিল তখন নিছি, আর এখন আমার প্রয়োজন নেই নিলাম না, ভেক টার্ম। বাংলাদেশের লোকগুলো খায় না, আমি সেখানে যাচ্ছি না সেই আলোচনাটায়। কিন্তু আমরা তো ধ্বংস করতে চেয়েছি, জামাতটাকে তো কেউ চাই নাই। আর এত ক্ষমতা থাকা সত্ত্বেও আপনার জামাতের রাজনীতি বন্ধ হয় নাই কেন? এটা কি বলা হয় যে ধ্বংস করা যায় না? সেই জামাত হাঁটি হাঁটি পাপা করে আজকে বিরোধী দলের নেতা। গল্প আপনি যত করেন, 5 বছর পতাকা উড়বে তার বাড়িতে। আমি কিন্তু বিদ্বেষ না আমার, আমি ব্যাখ্যা দিচ্ছি কি বিরোধিতা করছেন, নাকি নাটক। স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এটা নাটক কিনা, পরিষ্কার নাটক ছাড়া আমি কিছু দেখি না। তা না হলে আজকে তারা 68টা সিট পেয়েছে, 1। 2, তার পক্ষে কেউ কথা বললে রাজাকার ট্যাগ দেওয়া হয়। 31% ভোট পেয়েছে, সবই কি রাজাকার? কেউ বলছে আওয়ামী লীগ না থাকার কারণে ভোট বেশি। দরকার নেই আমার, 31% ভোট দিছে তো, হ্যাঁ, তাদেরকে ফাঁসি দিবেন, গুলি দিবেন? কেন ভোট দিছিল? 2টা পরীক্ষিত দল দেখে তারা ভাবছিল দেখি কি হয়, সেটা দিয়ে বিতর্কিত করে গেল। রেজওয়ানা কি বলল? মেইন স্ট্রিমে যাতে না আসতে পারে, উগ্রবাদীরা যাতে না, পরিষ্কার সে মিন করছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। তার মানে শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। ওই যে বন্ধ নষ্ট করা যায় না, যেটা
পান্না ভাই বলল যে একটা দলকে ধ্বংস করা যায়, তার পক্ষে লজিক দিলাম। যেখানে জামাতে আপনি ডিস্ট্রয় করতে পারতেছেন না, সেখানে আওয়ামী লীগকে আপনি ডিস্ট্রয় করতে পারবেন না। এবার আসেন আমার চ্যাপ্টার। আপনি যদি আমাকে বিবেকবান লোক হিসাবে বলেন, এগুলো সেও একমত হবে। এখন আপনি যদি আয়নাঘর ধরেন, বিডিআর হত্যা ধরেন, শাপলা চত্র হত্যার বিনা বিচারে হত্যা, তারপরে এই যাওয়ার আগে 1400 লোকের হত্যা, উনি একটা হত্যাও নিজে করেন নাই, বাট উনি এটা নেতৃত্বে ছিলেন, প্রিভিলেজ উনি দিয়েছেন, উনি চাইছেন ক্ষমতায় থাকতে, আর এগুলো সব ক্ষমতায় থাকার সাথে রিলেটেড। সেই বিবেচনায় যদি আমি যাই, তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, পার্টি নিষিদ্ধ হওয়া দরকার। বাট আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকেন, বিএনপি আজকে ক্লেম করতেছে ক্ষমতায়, তারা একটা বড় গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক দলের মানসিক প্রস্তুতি থাকতে হবে সবসময় এরকম যে আমি অলওয়েজ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আপনি পরীক্ষা দেওয়ার জন্য যদি প্রস্তুত হন, এই ভোট পাইছেন, আবার সামনে পরীক্ষা দিবেন। পাশাপাশি আপনার প্রিভিলেজ আছে, যারা আওয়ামী লীগের অপরাধী, টোটাল আওয়ামী লীগের সব তো অপরাধী না, অলরেডি এফআইআর হয়েছে, মামলা হয়েছে, দণ্ড হয়েছে, এফআইআরের ভিতরে যাদের নাম আছে তারা আপনার কার্যক্রম স্থগিত থাকতে পারে। আমি বলছি না কার্যক্রম উঠাইয়ে দেন, আমি আসছি অন্য ব্যাখ্যায়। সেই পানিশমেন্টগুলো হোক, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যখন বন্ধই করবেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রস্তাব আনলো, আন্দোলনের মুখে হোক আর যেভাবেই হোক বন্ধ করার কথা হইলো, যে পার্টি নিষিদ্ধ করার কথা আসলো, সেখান থেকে শিফট করে, যেহেতু তখন আজকের ক্ষমতাসীন কি বলছিল যে আমরা কোনো পার্টি নিষিদ্ধ হোক, আমরা সেটা চাই না, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হোক, এটা আমরা চাই না, এবং এটা হয় না, এটা জনগণের ব্যাপার। আরে ভাই, সেদিন যদি আপনি সুকৌশলী বুদ্ধিমান হইতেন, তাইলে তো চুপচাপ থাইকা ইনুস সাহেব দিয়ে করাইতে পারতেন, সমস্ত লায়াবিলিটিস তার উপরে থাকতো। আমি তো মনে করি আপনি রাজনৈতিক হিসেবে প্রজ্ঞাবান নন। এখন আমার কাছে মনে হয় যে আজকে যে নিষিদ্ধ করছে সেটার কারণ কি? আজকে নিষিদ্ধ করার পিছনে আমার একটা কারণ হতে পারে এই যে বাংলাদেশের ক্ষমতায় থাকলে একটা বিশাল শক্তির ক্ষমতায় থাকে, শক্তি, অদৃশ্য শক্তির ক্ষমতা আমি বললে ভেগ টার্ম হবে, বাট নর্মাল শক্তি 3টা পাওয়ার: মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিজনেস অলিগার্ক। এইটা যদি ধরেন, এদের উপরে কেউ মাতব্বরি করে কিনা সেটা অন্য চ্যাপ্টার, সেটা যেহেতু আনসিন আমি বলবো না, বাট ডিপ স্টেট একটা টার্ম আছে। এই যে 3টা মিডিয়ার পক্ষ, এই মিডিয়াগুলো কিন্তু সব মিডিয়া, তারপরে আমলা বা অ্যাডমিনিস্ট্রেশন যদি বলেন, সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি যাই বলেন না কেন, প্লাস বিজনেস, টোটালটা ছিল 16 বছর প্রেফার করছে আওয়ামী লীগকে। সামহাও এটা ঘুরে রিভার্স হয়েছে এখন কিন্তু এইটা বর্তমান সরকারের পক্ষে। আজকে পান্না বলুক, আপনি বলেন XYZ, সবাই কিন্তু ওইভাবে মিডিয়া, আমরা এই মিডিয়াই যে 16 বছর যাকে সাপোর্ট দিচ্ছে, সেই মিডিয়াই তো এখানে ঘুরে দাঁড়াইছে। বাট একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলাদেশে জামাত কখনো ক্ষমতা এসে সার্ভাইভ করা ডিফিকাল্ট হবে। এটার কারণ হচ্ছে এই 3টা সেক্টর কখনোই জামাতের পক্ষে আসবে না। আমি কিন্তু বলছি না তারা আসুক কি না আসুক, আমি ব্যাখ্যা দিচ্ছি। এই যে মিডিয়া, আমলা এবং বিজনেস অলিগার্ক যারা, তারা যেহেতু জামাতকে প্রেফার করবে না, এটা যখন নিশ্চিত হয় কোনো দল, তখন ভাবে মিডিয়া কোনো অপশন নাই, তখন মনে করেন সেই দলটা ডেসপারেট হতে পারে। কেন আমি বলছি যে আজকে তো যে ক্ষমতায় আছে এই 3টা সেক্টর তার পক্ষে, আবার কালকে যদি আওয়ামী লীগ মাঠে নামে, আপনি লিখে রাখেন যে এই যে মিডিয়াটা, এটা 100% না হলে 70% ওভারনাইট চলে যাবে সেদিকে। তো সেই বিবেচনায় যেহেতু আমার মিডিয়া দরকার, প্রশাসন দরকার, প্লাস বিজনেস অলিগার্ক দরকার, এবং সেটা নিশ্চিত যাদের জন্য কাজ করবে না কখনো, আমি ক্ষমতায় থাকলেও আর না থাকলেও। সুতরাং সেই হিসেবে তাদের একমাত্র রাইভাল হতে পারে এই আওয়ামী লীগ। এবং সেই আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, যে শক্তিটা নিয়ে, সেই শক্তির কাছে যদি আজকের সরকার নিজেরে প্রমাণ দিতে পারে যে ইয়েস, আওয়ামী লীগের জায়গায় আমরা থাকলে কোনো অসুবিধা নেই, আওয়ামী লীগ যেটা করেছে আমরা সেটা করতে পারবো, এই নিশ্চয়তার ভিত্তিতে তারা বন্ধ করতে পারে বলে আমার কাছে মনে হয়। তা না হলে আরেকটা বিষয় আপনাকে আমি বলি, এই যে দল যেটা সিদ্ধান্ত নিল, বিএনপির মতো দল, এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন আসবে। এই সিদ্ধান্ত দিয়ে প্রমাণ করলো ওনরা গণতান্ত্রিক কি না, এই প্রশ্ন আসবে। মঞ্জুলম পান্না বলেছেন আবার কোনো এক সময় অনুমোদন দেওয়ার মতো সুযোগ আছে না, সেটা তো ধরেন, হ্যাঁ, সংসদ যেটা না, আপনি অধ্যাদেশ আজকে করছেন, আবার সময়ের ব্যবধানে বাতিলও করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা তো আওয়ামী লীগ স্পেসিফিক্যালি বন্ধ করা হয়েছে তার রাজনৈতিক কার্যক্রম, তা তো না। অধ্যাদেশটা রেটিফাই করা হয়েছে, আইনে রূপান্তর করা হয়েছে। আওয়ামী লীগ কিন্তু এখানে অপশনাল সাবজেক্ট। এইটির অধীনে এইটাকে নিয়ন্ত্রণ রেখে সন্ত্রাস দমন অধ্যাদেশটাকে অ্যাপ্রুভাল দিছে। হ্যাঁ, এখন নির্বাহী আদেশে আবার যে কোনো সময় যদি সরকার মনে করে
তাহলে সে সুযোগ আওয়ামী আছে লীগ কিনা? উপর থেকে আমার কাছে যেটা মনে হয়, এটা যদি আপনার রিল্যাক্স হন, কথার কথা বলছি, কখনো যদি পরিবেশ পক্ষে আসে, আমরা অতীতে শেখ হাসিনা কি করছে, সবকিছু কিন্তু আদালতে শিফট হয়েছে, এবং আমরা আদালত যা বলে আদালতে বানাইছি আমরা, মানে ক্যাশ করেছি। এখন এরাও যদি এইরকম ভাবে যে আদালতে যাবে, আদালত যদি মনে করে, তার মানে কি নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের আন্ডারস্ট্যান্ডিং, কেননা ইতিমধ্যে আমরা আজকে দেখলাম যে বিচার বিভাগের যে আলাদা করে সচিবালয় বানানো হয়েছে, সেই অধ্যাদেশটাই বাতিল করে দিয়েছে। তো এই অধ্যাদেশ বাতিল করার মানে আপনি বলেন, তার মানে কি আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে তো আপনি বিচার বিভাগটা আলাদা রাখবেন। আমাদের দেশের ক্যারেক্টার, যখন ক্ষমতার বাইরে যিনি থাকেন, ইনি এত বেশি গণতান্ত্রিক হন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করে ফেলেন, আর যখন টেক ওভার করেন তখন হাতের মুঠোয় নেয়, তখন আর গণতন্ত্র থাকে না। শব্দটা ব্যবহার করেন গণতন্ত্র, কিন্তু অ্যাকশন কিন্তু স্বৈরতন্ত্রের। তা নাহলে আপনি এই অধ্যাদেশ বাতিল করবেন কেন, ইফ ইউ বিলিভ ইন ডেমোক্রেসি? ধন্যবাদ। আমি একটু পান্নার কাছে মঞ্জুর আলম পান্না ভাইয়ের কাছে যেতে চাই। মঞ্জুর আলম পান্না, এখানে একটা বিষয়, এই বিল পাশ হয় এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসের জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল কোনো ব্যক্তি সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলের তালিকাভুক্ত করতে পারে। তবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। আমার প্রশ্নটা হলো, এই বিল পাশ হওয়ায় এখন তো যে কোনো সংগঠনকে নিষিদ্ধ করার পথ কি বেশি প্রশস্ত হলো কিনা, এক, আবার যে রাজনৈতিক দলগুলো এখন মাঠে আছে তাদের জন্য এটি অশনি সংকেত হয়ে উঠবে কিনা? সবচেয়ে বড় কথা হচ্ছে, যেভাবে ব্যাখ্যা করুন নিষিদ্ধ করার সুযোগ আসলো কিনা বা আগে কি ছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে এটি অশনি সংকেত আমাদের রাজনীতিতে। আর আমাদের বোধহয় একটু ভুল হচ্ছে, আমরা গুলিয়ে ফেলছি। সেটি হচ্ছে, রাজাকি ভাই লয়ার মানুষ, উনি আর ভালো বলতে পারবেন, আমি ইন ব্রিফ বলি এটার বিষয়ে। যখন আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ড বা অন্য কোথাও গেলেন, তখন এই অনেকে চোখে বলল, আরে এ তো বিদেশ চলে গেছে, আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট, আওয়ামী লীগ মনোনীত, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং রিফাইন্ড আওয়ামী লীগের একটা কথাবার্তা হচ্ছিল কয়েকদিন আগে, যিনি অ্যারেস্ট হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী বা সেলিন হায়াত আইভির সাবেক মেয়র নারায়ণগঞ্জের, অথবা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এদের সমন্বিত আসার কথা হচ্ছিল। তখন কিছু জঙ্গি মনোভাবাপন্ন ব্যক্তি আর কিছু সংগঠন, তার মধ্যে জামাতে ইসলামী ছিল, এবি পার্টি ছিল, এনসিপি ছিল, তারা, এরা কি জঙ্গি সংগঠন কিনা? আমি বলছি জঙ্গি মনোভাবাপন্ন কিছু ব্যক্তি, আচ্ছা, তারা মিলে জিগির তুললো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, যমুনা ঘেরাও করলো। এটা হচ্ছে 2025-এর 9 মে, 2025-এর 11 মে তড়িঘড়ি করে সন্ত্রাস বিরোধী আইনের দুটি ধারা এটা সংশোধন করা হলো, 18 এবং 20। সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু নিষিদ্ধ করার কথা ছিল যে কোনো সংগঠন বা সত্তাকে সন্ত্রাসের অভিযোগে, কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয় স্পেসিফিক্যালি কিছু ছিল না, অথবা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয় কিছু ছিল না। ওই সময় জাতিসংঘ থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ কিংবা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ, তারা বলল যে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যাবে না। যেহেতু রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যাবে না, করলে এটি আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে। তখন ম্যাটিকুলাস ডিজাইনে ডক্টর ইউনূসের সেই শব্দ, সেই ডিজাইনের অংশ হিসেবে কি করলো, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এর আগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কোনো ধারা ছিল না। 18 এবং 20 ধারা সংশোধন করে এটি করা হলো, জারি করা হলো, এবং পরবর্তীতে 11 মে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করা হলো যে আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো, মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এই হচ্ছে মূল বিষয়। তার মানে আপনি রাজনৈতিক সংগঠন নয়, যে কোনো সংগঠন বা সত্তাকে নিষিদ্ধ করার বিষয় আগেও ছিল, যেমন হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে না, এরকম আরো কয়েকটি সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে, হরকতুল জিহাদ। এখন সেটি যেটি দাঁড়ালো যে রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ করা যাবে, তার মানে এক অর্থে রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করা হচ্ছে। এখন বিষয় হচ্ছে, আপনার প্রশ্নটা কি ছিল আমি একটু ক্লারিফাই করলাম, এক পথটা খুলে গেল কিনা যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা? হ্যাঁ, এখন সেটা তো আমি প্রথমে বললাম, এখন এটি আরো সহজ হলো। এখন মনে করেন এই অস্ত্র জামাতের উপর প্রয়োগ করতে পারে, এই অস্ত্র আওয়ামী লীগ যদি ফিরে আসে আওয়ামী লীগ প্রয়োগ করতে পারে বিএনপির উপরে। আমি তো সেটাই বললাম একবারে, যে এই নিষিদ্ধ খেলার মধ্য দিয়ে
এই যে অন্যকে মাইনাস করে রাজনীতি করার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের জঙ্গি শাসন এসেছিল, জঙ্গিবাদ চরমপন্থার উত্থান ঘটেছিল, আরো একবার সেদিকে আমরা যাচ্ছি। এর মধ্য দিয়ে তারেক রহমান সাহেব বা বিএনপি যে খুব লাভবান হবে প্রশ্ন ওঠে না। কিন্তু সমস্যা হচ্ছে যখন যে ক্ষমতায় যায় কোশ্মিনকালের জমিদারি মনে করে সেটিকে, এবং তারা মনে করে যে সারা জীবনের জন্য আজীবনের জন্য তারা ক্ষমতা এসছে, আর নামতে হবে না। কিন্তু বারবার আমরা ভুলে যাই আমাদের সামনে নিকট অতীত রয়েছে 2024-এর 5 আগস্ট কিভাবে আওয়ামী লীগ সরকারের পতনটা ঘটেছিল। তবে আরেকটা কথা বলি, মানে কি ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না? প্রশ্নই ওঠে না, শিক্ষা নেয় না, এটা তো পুরনো কথা। এবং এটাই ইতিহাসের শিক্ষা, এটাই ইতিহাসের শিক্ষা যে ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই না। তার সাথে আরেকটু বলে রাখি, 5 আগস্ট কিন্তু বারবার হবে না। আবার ওই কথিত জঙ্গিদের কথায় ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে যারা সামনের সারিতে এসে বিপ্লবের স্বপ্ন দেখাবে, ওই ধরনের ডাকে কিন্তু আর কেউ আসবে না। আপনার একটা ভিডিও আমরা দেখলাম, সেটা হচ্ছে 25 বছর 50 বছর পর, 25 বছর কিংবা 50 বছর পর আওয়ামী লীগের নাতি পুতি কেউ ফিরে আসে, আপনার বয়স 101 বছর হলেও আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই বিষয়টা আসলে কি বুঝিয়েছেন? কি যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয়টা বলেছেন নাকি অন্য কিছু? না, অনেকগুলো বিষয় এখানে ইনভলভ। আমি ওখানে বলেছি দুই পক্ষের জন্যে, দুইটা পক্ষ তো, মানে আমি বলছি দুই পক্ষ কারা? আন্দোলনের জন্য যারা দাবিদার। মানে সেখানে একটা কথা যুক্ত করেছি, আওয়ামী লীগ যে এখন নিষিদ্ধ হলো কার্যক্রম, মনে হয় আওয়ামী লীগ আবার শক্ত হয়ে ফিরে আসতে পারে। সেটা তো সময়ের ব্যাপার, সেটা তো অন্য আসপেক্ট। আমি বলছি আপনি সুরক্ষা অধ্যাদেশ যেটা দিচ্ছেন, সুরক্ষা অধ্যাদেশ বলতে এই যে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি এবং সিভিল মামলাগুলো আছে সেটা উঠে যাবে, 1। আর 2, কোনো নতুন মামলা তাদের হবে না। তবে এখানে কিন্তু 5 নম্বর দফায় বলা আছে, তবে যদি কারোর বিরুদ্ধে হত্যা মামলার কোনো সম্পৃক্ততা পাওয়া যায় হত্যার, তখন সেটা তদন্ত সাপেক্ষে মানবাধিকার কমিশনের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে বিচারটা করা যাবে। তার মানে কি, আলটিমেটলি কিন্তু ওটা হলো না। আপনি যদি আপনি ইন্ডেমনিটি আনেন, আমি বঙ্গবন্ধু হত্যার পরে তাদের ইন্ডেমনিটি ছিল, ওটা রিওপেন করা যায়। ইভেন 71 সালে যুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের পক্ষে দিয়েছিল, এবং জামাতকেও সাধারণ ক্ষমা করা হয়েছিল। তা সব কিছু মিলে এগুলো রিওপেন করা যায়। সেজন্য 1 নম্বর। 2 নম্বর হলো জুলাই চেতনার পক্ষে, জুলাইয়ের আন্দোলনের পক্ষে তো এই সরকারি দলও ছিল, তাদের লোকও গুম হইছে, হত্যা হয়েছে, নিখোঁজ হয়েছে, ধান খেতে ঘুমাইছে, এই সমস্ত কথাগুলো বলে। 15 বছর যাবৎ তারা সাফার করছে। এটা যখন বলার পর রাষ্ট্রপতি বহাল তবিয়তে থাকে, তখন মানে আমাকে মিলানো কঠিন হয়ে যায়। যাই হোক, রাষ্ট্রপতির বিতর্কে আমি গেলাম না। কিন্তু জুলাই সুরক্ষাটা ছাত্রদের জন্য কেন? জুলাই সুরক্ষাটা আপনার নিজের জন্য হইতে হবে। যেহেতু আপনি দাবি করেন আন্দোলনে আপনি ছিলেন, তাহলে এই সুরক্ষা শুধু ওদের কেন? এবং ওরা এটা নিয়ে স্যাটিসফাইড হয় না। জুলাই সুরক্ষা আপনি নাই কেন? আপনি চলনে বলনে স্টাবলিশ করতেছেন, মুখে বলতেছেন জুলাই চেতনার পক্ষে, অ্যাকশনে আপনি দেখাচ্ছেন না। তাহলে জুলাই সুরক্ষা আপনার দরকার নাই। আমি সেই জন্য 1 নম্বর, এটা গেল এক সাইড। দ্বিতীয় সাইড গেল, মানে একটু জানার ইচ্ছা, জুলাই যোদ্ধাদের দায় মুক্তির আদেশ অত্যাদেশ যদি আইনে পাশ হয়ে যায়, তারা বিএনপি কি বাদ থাকে? সেটা আমি একটু জানতে চাচ্ছি। কোথায় জুলাই যোদ্ধাদের যে দায় মুক্তির কথা বলছি, এই দায় মুক্তি অধ্যাদেশ যদি হয়ে যায়, আইনে পরিণত হয়? হয়েছে তো, আমি বলি এটা আলটিমেটলি তারা মনে করতেছে যে তাদের কোনো দায় নাই। আমি তো সেই জায়গাটাই আসতেছি। তারা মনে করছে তারা কোনো দায় নাই, তারা কিন্তু নানানভাবে বুঝাইতেছে আমরা ছিলাম না, ইত্যাদি ইত্যাদি। এখন আবার যখন জুলাই নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যায়, ওই জুলাইটা বইলা সাথে, যেমন জুলাই যোদ্ধাদের সাথে সাক্ষাৎ করা, জুলাই যোদ্ধাদেরকে আমন্ত্রণ জানানো, সব। যদি আপনি এতই জুলাইয়ের জন্য ফিলিংস থাকবে, তাহলে তো এত বিতর্ক হওয়ার কথা না। সেই জন্য বললাম, তো তাদের এই সুরক্ষাটা হচ্ছে না। এটা যদি আওয়ামী লীগ, এটা ওই অর্থে বলছি, 50 বছর পর 70 বছর পরও যদি আসে, আপনাদের বয়স যদি 70, 80, 90 হয়ে যায়, আপনাদেরকে ঝুলাইতে পারবে। এটা গেল রিওপেন করে। উল্টা দিকটা আসেন, সংবিধান আপনি যতক্ষণ পর্যন্ত সংশোধন না করেন, ওই সমাধান দিছি আমি 2টা। সংবিধান যদি সংশোধন না করেন, যতক্ষণ পর্যন্ত আপনি করেন নাই, অতক্ষণ পর্যন্ত আপনাকে বঙ্গবন্ধুর ছবি 4-এর ক মোতাবেক উত্তোলিত হতে হবে। 2, আপনি 6ষ্ঠ তফসিল মোতাবেক ঘোষক হিসাবে আছেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 2টা বইতে লেখা আছে। বই থেকে আপনি যতক্ষণে না সরাবেন, অতক্ষণ পর্যন্ত আপনার অপরাধ হচ্ছে যে আপনি সংবিধান ফলো করছেন না। 1।
2, আপনি 2 মাস পরে ওইটা সংশোধন করে ফেলেন, 2 মাস পর থেকে আর অপরাধ হবে না। কিন্তু এই যে সময়টার অপরাধটা হয়ে থাকলো, এটার থেকে আপনি রক্ষা পাবেন না 50 বছর 70 বছর পরেও যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে। আমি সেইটা মিন করছি। আর সেটার থেকে বাঁচার জন্য যে পথটা আপনার, এই জুলাই সুরক্ষা আইনও লাগে না এবং আপনার এই সমস্ত কিছু লাগে না। আপনি জুলাই আইনি সনদ যেটা হয়েছে সেটাকে বাস্তবায়ন করে গণভোটের আলোকে যদি সংবিধান সংস্কারটার ভিতরে ঢুকে যান, তাহলে আপনাদের কোনো পক্ষেরই এই সমস্যাটা থাকে সমস্যা না। থাকবে না। সেই অর্থে আমি বলেছি। জি, ধন্যবাদ।